Assalamu alaikum. This is Sadur Rahman welcoming you once again in another new video. অষ্টম শ্রেণীর মূল বইয়ের ইউনিট 6 লেসন 1 এটা নিয়ে আজকে আলোচনা করবো আমরা পেজ নাম্বার 63 অ্যাট দ্য এয়ারপোর্ট মানে বিমানবন্দরের কিছু ঘটনা আমরা আজকে আলোচনা করব। ওকে, কথা বাড়াবো না, শব্দ অর্থে চলে যাব। যারা লিভস উইথ হার প্যারেন্টস, যারা তার পিতামাতার সাথে বাস করে ইন লন্ডনে, দে হ্যাভ কাম টু বাংলাদেশ, তারা বাংলাদেশে এসেছে টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল, জারার চাচি এবং চাচার সাথে দেখা করতে বা সেখানে বেড়াতে আসছে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা, সে তার চাচাতো বোন বা এখানে খালাতো বোন হতে পারে বা মামাতো বোন হতে পারে, তার সাথে সে খুবই ঘনিষ্ঠ। ভেরি ক্লোজ বলতে খুবই ঘনিষ্ঠ। Both the families have visited many interesting places together in Bangladesh. Both the families মানে উভয় পরিবার have visited ভ্রমণ করেছে many interesting places অনেক মজাদার স্থান together in Bangladesh বাংলাদেশে, একত্রে বাংলাদেশে তারা অনেক ভ্রমণ করেছে। It was great fun মানে প্রচুর মজা করেছে তারা। Then they decided এরপর তারা সিদ্ধান্ত নিল that they would visit যে তারা ভ্রমণ করবে some places outside Bangladesh too মানে বাংলাদেশের বাইরেও কিছু স্থানে তারা ভ্রমণ করবে। They decided to go to Thailand, তারা ডিসাইড করলো সিদ্ধান্ত নিল to go to Thailand, থাইল্যান্ডে ভ্রমণ করার জন্য। But Mita's parents were too busy, মিতার বাবা মা ছিল খুবই ব্যস্ত with their work, তাদের কাজে নিয়ে, so they could not go, তাই তারা যেতে পারছিল না। However, Mita was going with them, মিতা যাচ্ছিল তাদের সাথে। মানে আমরা বুঝতে পারছি কাহিনী কি, যারা তার পরিবারের সাথে লন্ডন বাস করে এবং তারা বাংলাদেশে আসছে মিতার কাছে, মিতার ফ্যামিলির কাছে, মিতাদের বাসায় বেড়াতে আসছে। তো মিতা এবং যারার ভিতরে খুব সুন্দর সম্পর্ক, ঘনিষ্ঠতা, এবং তারা সিদ্ধান্ত নিয়েছে কোথাও মানে বাংলাদেশে যত স্থান ছিল সব ঘোরা হয়ে গেছে এবং এখন তারা সিদ্ধান্ত নিয়েছে তারা থাইল্যান্ড যাবে বেড়াতে। এবং মিতার বাবা মা ব্যস্ত থাকায় মিতা তার যেই আত্মীয় আসছে যারার ফ্যামিলি, তাদের সাথে থাইল্যান্ড যাচ্ছে ঘুরতে। ওকে, এরপরে কি বলছে, মিতা জারা and her parents were at হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মিতা জারা এবং তার পিতামাতা আর অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার কোথায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। দে আর ওয়েটিং, তারা অপেক্ষা করছে ইন দ্য লাউঞ্জ, তারা আরাম কক্ষে বা এয়ারপোর্টের যে স্থানটা মূলত সবাই বসে একটু রেস্ট করে সেটাকে বলে লাউঞ্জ, তো ওইখানে মূলত তারা অপেক্ষা করছে। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই প্রফুল্ল, সে খুবই খুশি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটাই হচ্ছে প্রথমবার দ্যাট শি ইজ ট্রাভেলিং অন এ প্লেন, যে সে একটি প্লেনে ভ্রমণ করছে। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, তারা বাংলাদেশ বিমানে ভ্রমণ করবে মানে উড়ে যাবে। মিতা ইজ হোপিং, মিতা আশা করছে টু হ্যাভ আ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, যে থাইল্যান্ডে তারা খুব সুন্দর একটি সময় কাটাবে, এটা মিতা আশা করছে। তার এটা প্রথম বিমান ফ্লাইট, এই জন্য। অ্যাজ দ্য ওয়েট, যখন তারা অপেক্ষা করছিল, দ্য টু কাজিনস স্টার্ট প্ল্যানিং, এই দুই চাচাতো বোন তারা স্টার্ট প্ল্যানিং, তারা পরিকল্পনা করা শুরু করছিল। হোয়াট দে উড ডু, যে তারা কি করবে অনস দে রিচ ব্যাংকক, ব্যাংককে একবার পৌঁছাতে পারলে, মানে ব্যাংককে যখন তারা পৌঁছে যাবে তখন তারা আসলে কি করবে এটা নিয়ে অলরেডি তারা প্ল্যান শুরু করে দিয়েছে এয়ারপোর্টে বসেই। বারবার নোটিফিকেশন আসছে, লেটস টার্ন ইট অফ। ওকে, এরপরে বলা হচ্ছে মিতাস আঙ্কেল ব্রিংস, মিতার আঙ্কেল যিনি সে আনলেন ফর্ম আনলো কয়েকটি, ফর অল অফ দেম, তাদের সবার জন্য, টু ফিল ইন পূর্ণ করতে, বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশনের ভিতর দিয়ে যাওয়ার আগে। ইমিগ্রেশন হচ্ছে স্থান যেখানে মূলত ট্রাভেলকারী যারা তাদের প্রত্যেকের পাসপোর্ট ভিসা এগুলো চেক করা হয় যে সব কিছু ঠিক আছে কিনা,
এবং সেখানে একটা স্ট্যাম্প দেওয়া হয়, মানে সিল দেওয়া হয় যে পাস্ট বা এরকম কিছু একটা। তারপরে মতো সবাই ভ্রমণ করতে পারে, তার আগে ভ্রমণ করার জন্য পারমিশন পায় না। তো বলা হচ্ছে হি গিভস অন টু মিতা, সে একটি ফর্ম মিতাকে দিল অ্যান্ড সেইজ, এবং বলল ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন, তোমাকে কিছু তথ্য দিতে হবে অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে। অ্যান্ড ইন দ্য ফর্ম, এই ফর্মে দ্য ইমিগ্রেশন অফিসার, ইমিগ্রেশনের ওখানে যে অফিসার থাকবেন উনি উইল চেক ইউর পাসপোর্ট, তোমার পাসপোর্টটা সে চেক করবেন, অ্যান্ড স্ট্যাম্প ইট, এবং সেখানে স্ট্যাম্প দিবেন, মানে একটি সিল দিবেন। অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, এরপরেই তুমি মূলত ট্রাভেল করার জন্য রেডি হবে। রেডি বলতে এখানে মূলত প্রস্তুত বোঝানো হয়েছে, এরকম যে সিল না দেওয়া পর্যন্ত তুমি প্লেনে উঠতে পারবে না, সেরকম। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস, মিতা যারা এবং তার বাবা মা স্টার্ট ফিলিং ইন দ্য ফর্ম, তারা এই ফর্মটা পূরণ করা শুরু করে দিল। ওকে, এরপরে একটা পেজে, এক পেজ পরে আমাদের বইয়ের 65 পৃষ্ঠায় এই মিতা সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। এটা খুব বড় প্যাসেজ না, তাও আমি এখানে একই সাথে এটা তৈরি করে দিয়েছি। মিতাস ফুল নেম ইজ মিতা সুলতান আহমেদ। মিতার পূর্ণ নাম হচ্ছে মিতা সুলতান আহমেদ। শি ওয়াজ বর্ন অন 6 মে 1998, সে জন্মগ্রহণ করেছিল 1998 সালে। শি গট হার পাসপোর্ট অন জুন 9, 2010, সে 2010 সালের 9 জুন তার পাসপোর্ট পেয়েছিল। ইট ইজ এ 5-year পাসপোর্ট, এটি হচ্ছে 5 বছর মেয়াদি একটি পাসপোর্ট। ইট উইল এক্সপায়ার অন 8 জুন 2015, মানে 2015 সালের 8 জুন এটি এক্সপায়ার হবে, মানে ডেট ওভার হয়ে যাবে। আফটার দ্যাট, এরপরে শি হ্যাজ টু রিনিউ হার পাসপোর্ট, তার পাসপোর্টটাকে রিনিউ করতে হবে। হার পাসপোর্ট নাম্বার ইজ AB 984221, এটা হচ্ছে তার পাসপোর্ট নাম্বার। শি ইজ গোয়িং টু থাইল্যান্ড বাই বাংলাদেশ বিমান, সে বাংলাদেশ বিমানের মাধ্যমে থাইল্যান্ড যাচ্ছে। ফ্লাইট নাম্বার BG88, তার ফ্লাইটের নাম্বার হচ্ছে BG88। অন 14 জুলাই 2012, 2012 সালের 14 জুলাই সে মূলত এই বিমানে করে যাচ্ছে। মিতা গট হার ভিসা, মিতা তার ভিসাটা পেয়েছে ফ্রম রয়্যাল থাই এম্বাসি ইন ঢাকা, ঢাকার রয়্যাল থাই এম্বাসি থেকে সে মূলত ভিসা পেয়েছে। আর ভিসা নাম্বার ইজ T115138, এটা হচ্ছে তার ভিসা নাম্বার। দ্য ভিসা ওয়াজ ইস্যুড ইন ঢাকা, তার এই ভিসাটা ইস্যু করা হয়েছে ঢাকায় অন 29 জুন 2012, 2012 সালের 29 জুন। ইস্যুড বলতে বলতে এটা তৈরি করা হয়েছে, এটা সিগনেচার করা হয়েছে। দ্য ভিসা ইজ ভ্যালিড ফর 3 months, এই ভিসাটার মানে দিন বা এটা কতদিন কার্যকারী থাকবে সেটা হচ্ছে ফর 3 months, 3 মাস। ইট উইল এক্সপায়ার, এটি ডেট ওভার হবে, মানে এটার সময় শেষ হয়ে যাবে অন সেপ্টেম্বর 27, 2012, 12 সালের 27 সেপ্টেম্বর, এই 3 মাসের এটা ডেট শেষ হয়ে যাবে। ইট ইজ আ ট্যুরিস্ট ভিসা, এটি একটি ট্যুরিস্ট ভিসা। ট্যুরিস্ট বলতে মূলত বোঝায় যেটা কি সঠিক শব্দটা কি বাংলা, ভ্রমণ করা। ট্যুর অর্থ ভ্রমণ, ট্যুরিস্ট হচ্ছে আচ্ছা ভ্রমণকারীর যে ভিসাটা সেটাকে বলে ট্যুরিস্ট ভিসা বলে। ইফ ইউ আর ট্রাভেলিং মানে ট্যুরিস্ট ভিসা, তুমি যখন এই ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ করবে, ইউ আর নট অ্যালাউড টু স্টাডি অর ওয়ার্ক দেয়ার, তুমি সেখানে পড়াশোনা কিংবা কাজ করার পারমিশন পাবে না। তোমাকে সেখানে শুধু ঘুরতেই তুমি থাকতে পারবা, ঘোরার জন্যই 3 মাস বেড়াতে পারবা, সেখানে কোনো কাজে তুমি ইনকাম করতে পারবা না। Fine, that's enough for today. Inshallah, we'll meet soon in another new video. Till then, Allah Hafiz. Assalamu alaikum.